চালের আটার রুটিটা তো আসলে প্রতিদিন খাওয়া হয় না, বিভিন্ন অকেশনে এটা অনেকেই তৈরি করেন। সামনে যেহেতু কোরবানি ঈদ আসছে, ঈদের মধ্যে অনেকেই চালের আটার রুটি তৈরি করেন, আমরাও তৈরি করি। তবে ভোগান্তি পোহাতে হয় অনেকেরই, চালের আটার কাইটা ঠিকঠাকভাবে করতে পারেন না, শক্ত হয়ে যায়। কাইটা বানাতে গেলে ফেটে যায়, ভাজার পরে শক্ত হয়ে যায়, মুখেও তোলা যায় না, আর সংরক্ষণ তো দূরের কথা। তবে আজকে আমি কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। এই টিপসগুলো ফলো করে চালের আটার রুটি আপনি তৈরি করলে রুটি একদমই নরম তুলতুলে হবে, 5-6 দিন পর্যন্ত আপনি সংরক্ষণ করতে পারবেন, বানাতে গেলে ফেটেও যাবে না, ভাজার পরে শক্তও হবে না। চালের রুটি বানানোর জন্য প্রথম টিপস হচ্ছে চাউলের গুঁড়ার সাথে কিছুটা আটা মিশিয়ে দেওয়া। 1.5 কাপ চাউলের গুঁড়া, 1/2 কাপ আটা একটি বাটিতে আমি মিশিয়ে রেখেছি। এবার একটি পাত্রে 3 কাপ পরিমাণ পানি দিয়েছি। 2 কাপ আটার জন্য 3 কাপ পরিমাণ পানি দিতে হবে। মেজারমেন্টটা ঠিকঠাক রাখতে হবে, তাহলে আটার কাইটা সুন্দর হবে। 2 কাপের জন্য 3 কাপ পানি যথেষ্ট। পানিটা দেওয়ার পরে সামান্য একটু লবণ দিয়েছি, আর দিয়েছি 1 চামচ সয়াবিন তেল, রান্নার তেল, আর এটা হচ্ছে টক দই, বাজারের কেনা টক দই। 1 চামচ পরিমাণ টক দই দিয়ে পানিটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ফুটন্ত গরম পানিতে আমি এই আটাটা দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে এটা 3 থেকে 4 মিনিট একদমই লো আঁচে রেখে দিব। 4 মিনিট পরে ঢাকনাটা উঠিয়ে আবার আমি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে দিব, 2-3 মিনিট রেখে দিব। এরপরে এটা একটু নাড়াচাড়া করে নামিয়ে নেব। কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এবার এটা আমি একটি পাত্রে নামিয়ে নিচ্ছি, আর এটা এবার মথে নেওয়ার পালা। একটু গরম গরম থাকা অবস্থাতেই কিন্তু এটা হাত দিয়ে খুব ভালো করে মথে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু হাতে বেশি প্রেশার পড়বে। হালকা কুসুম গরম থাকতেই এটা করতে হবে। আর এভাবে সবগুলো ভালো করে মথে নিয়ে আপনি একটি পাত্রে রেখে ভেজা কোনো সুতি কাপড় এর উপরে দিয়ে রাখবেন। এতে করে উপর থেকে এই কাইটা ড্রাই হয়ে যাবে না, বা ঢাকনা দিয়ে ঢেকেও রাখতে পারেন। এবার ছোট ছোট করে আমি নিয়েছি, আপনার পছন্দ মতো শেপ দিয়ে আপনি রুটি তৈরি করতে পারেন, ছোট বড় আপনার যেমন ইচ্ছা। একটু পাতলা করে আমি তৈরি করেছি। চালের আটার রুটি তৈরি করতে গেলে এই ছোট ছোট টিপসগুলো যদি মাথায় রেখে আপনি তৈরি করতে যান, তাহলে রুটি একদমই পারফেক্ট হবে, ফুলকো নরম তুলতুলে হবে, খেতে সুস্বাদু হবে। যাকে খাওয়াবেন সেই আপনার প্রশংসা করবে। দৈনন্দিন জীবনে আমরা আটার রুটি তৈরি করি, সেটা ইজিলিই তৈরি করা যায়। তবে চালের আটার রুটি তৈরি করতে গেলে কিছু ছোট ছোট টিপস ফলো করতে হয়, না হলে রুটি দেখতেও সুন্দর হয় না, খেতেও ভালো লাগে না, বানাতে গেলেও অনেক বেশি অসুবিধা হয়। আমি যে টিপসগুলো দেখিয়েছি এই টিপসগুলো কিন্তু অনেক অনেক পুরনো দিনের টিপস। এই টিপস ফলো করেই আমাদের মা চাচি খালারা কিন্তু রুটি তৈরি করেছেন এবং দীর্ঘদিন পর্যন্ত রুটি সংরক্ষণও করেছেন। আর আমি কয়েকটা রুটি বানিয়ে দেখিয়েছি আপনাদেরকে, এবার একটু ভেজে দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে রুটিগুলো ফুলে উঠছে, যেমন ফুলকো তেমনই নরম তুলতুলে, খেতে অসাধারণ টেস্ট। আপনাদের কাছে ভালো লাগলে টিপসগুলো ফলো করে এভাবে চালের আটার রুটি তৈরি করবেন। ধন্যবাদ।